ভোরের আলো তখনও ফোটেনি ঠিকঠাক। গাজার ধুলোমাখা রাস্তায় চলতে চলতেই হঠাৎ দেখা গেল একপাশে থেমে আছে কয়েকটা অ্যাম্বুলেন্স। গাড়িগুলোর লাইট জ্বলছে, ভেতরে ব্যস্ত প্যারামেডিকরা কেউ স্ট্রেচার নামাচ্ছেন, কেউ আহতদের চেক করছেন। হঠাৎ করেই বাতাসে গুলির শব্দ ছড়িয়ে পড়ে, একের পর এক চিৎকার, তারপর সব নিস্তব্ধ। নিহত 15 জন জরুরি চিকিৎসা সেবা কর্মী। ঘটনাটি ঘটে গত 23 মার্চ গাজার রাফা শহরের কাছেই। আর আজ 2 সপ্তাহ পর ইসরায়েল স্বীকার করল তাদের সৈন্যদের করা ভয়ঙ্কর এই ভুলের কথা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাফার কাছে হামলার শিকার হয় ফিলিস্তিন রেড ক্রিসেন্ট, PRCS এর অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজা সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক যান নিয়ে গঠিত একটি সহায়তা কনভয়। যদিও প্রথমে ইসরায়েলি বাহিনী দাবি করেছিল কনভয়টি রাতের অন্ধকারে হেডলাইট বা ফ্ল্যাশিং লাইট চালু না রেখে সন্দেহজনকভাবে এগিয়ে আসছিল, আর তারা সেনাবাহিনীর সঙ্গেও কোনো সমন্বয় করেনি। কিন্তু কিছুদিন পর নিহত এক প্যারামেডিক রেফাত রাদওয়ানের মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় কনভয়ের সব যানবাহনে আলো জ্বলছিল এবং তারা আহতদের সাহায্য করতেই এসেছিলেন ঘটনাস্থলে। স্পষ্টভাবেই চিহ্নিত পোশাক ছিল প্যারামেডিকদের গায়ে। নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত ওই মোবাইল ভিডিওতে দেখা যায় ভোর হওয়ার আগেই গাড়িগুলো রাস্তার পাশে দাঁড়ানোর পর হঠাৎ গুলি শুরু হয়। 5 মিনিটের বেশি সময় ধরে চলা ওই ভিডিওতে শোনা যায় রেফাত তার শেষ প্রার্থনা করছিলেন, চোখ বন্ধ করে ফিসফিস করে কিছু বলছেন। তারপরই গুলির শব্দ, আর দূরে শোনা যায় ইসরায়েলি সৈন্যদের কণ্ঠ। IDF পরে জানায় তারা আগে সন্দেহ করেছিল যে গাড়িগুলোতে হামাসের সদস্যরা রয়েছেন, কিন্তু পরে বুঝতে পারে এটি ছিল এক মারাত্মক ভুল। এমনকি তারা এও জানায় নিহতদের মধ্যে 6 জনের বিরুদ্ধে হামাসের সঙ্গে জড়িত থাকার সন্দেহ আছে তাদের, যদিও এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি। নিহতরা নিরস্ত্র ছিল বলেও স্বীকার করেছে IDF। আরও মর্মান্তিক তথ্য হলো সৈন্যরা মরদেহগুলো পুঁতে রাখে বালুর নিচে। এ বিষয়ে শনিবার এক IDF কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বন্যপ্রাণীর হাত থেকে দেহগুলো বাঁচানোর জন্যই নাকি তারা করেছেন এই কাজ। পরদিন রাস্তা পরিষ্কার করার জন্য গাড়িগুলো সরিয়ে কবর দেওয়া হয় তাদের। ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও কোনো নিরাপদ করিডোর তৈরি না হওয়ায় সম্ভব হয়নি মরদেহগুলো উদ্ধার করা। পরে এক ত্রাণ দল রেফাতের মোবাইল ফোন সহ মরদেহগুলো খুঁজে পায়। তখনই প্রকাশ্যে আসে এই নির্মম বাস্তবতা। এদিকে একজন বেঁচে যাওয়া কর্মী বিবিসিকে জানান তারা কেউ কোনো সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তার সহকর্মীরা শুধু সাহায্য করতে গিয়েছিলেন, আর অ্যাম্বুলেন্সগুলোর লাইটও জ্বালানো ছিল যেমনটা সবসময় থাকে। ইসরায়েলি সেনাবাহিনী IDF এখন বলছে তারা ওই ঘটনার একটি বিশদ তদন্ত চালাবেন এবং খুঁজে দেখবেন কিভাবে এমন ভুল হলো আর কিভাবে প্রতিরোধ করা যেত। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। হাওলাদার শামীম, RTV।